আর একটা কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, মৃত্যু হয় দেহের, আত্মার কিন্তু মৃত্যু হয় না। যদি আমাদের মা পরলোক গমন করেন, যদি আমাদের বাবা পরলোক গমন করেন, পরলোক গমন করে তার দেহটা, তার আত্মা কিন্তু পরলোক গমন করে না। তার দেহটা ভস্মীভূত হয়ে যায়, আত্মা কিন্তু ভস্মীভূত হয় না। আত্মাই যায় ভগবানের চরণে। আত্মা যদি কর্মফল বাকি থাকে, আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথৈব শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহে। শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য গ্রন্থ। প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে এই গ্রন্থ অবশ্যই থাকা দরকার। আর সনাতন ধর্মাবলম্বী যদি নাই হয়, ভারতবর্ষের মানুষ যদি হয়, তার বাড়িতে একটা গীতা থাকা উচিত। সে সনাতন ধর্ম নাও মানতে পারে, কিন্তু ভারতের লোক তো, যে সনাতন ধর্ম মানে না, তারও বাড়িতে একটা গীতা থাকা উচিত, কারণ সে ভারতবাসী। আর গীতা হচ্ছে ভারতবর্ষের দর্শন শাস্ত্রের একটি সমন্বয় গ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা যদি একটু কেউ পড়ে দেখেন, বেশিরভাগ লোক গীতাকে নমস্কার করে রেখে দেয়, পড়াশোনা করেন না। কিন্তু যারা পড়ে গীতা, তারা জানে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এমন একটা বই যেখানে সেই যুগের ভারতীয় দর্শনের যতগুলো ধারা ছিল, তার সকলগুলোর একটা সমন্বয় করা হয়েছে। যেমন ধরুন যোগ দর্শন, যোগ নিয়ে আলোচনা করার একটা ধারা, ব্রহ্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, কর্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, ভক্তি নিয়ে আলোচনা করার ধারা। এই যে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এগুলো সব এক একটা পথ, কিন্তু সমস্ত পথেরই সমন্বয় হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। কাজেই আপনি যদি ভারতবর্ষের মানুষ হন, আপনি যদি ভারতবর্ষের দর্শন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতে চান, তাহলে আপনার বাড়িতে একটা গীতা থাকতেই হবে। আপনি যে ধর্মেরই লোক হন, আর আপনি যদি নাস্তিকও হন, আপনার বাড়িতে একটা গীতা থাকতে হবে। কারণ আপনি যদি ভারতকে ভালোবাসেন, আপনি গীতা বাড়িতে রাখবেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভারতীয় দর্শনের একটা সমন্বয় গ্রন্থ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদম ছেলে মানুষকে বুঝানোর মতন অর্জুনকে বুঝাচ্ছে। যখন কেউ বিপদে পড়ে না, তার হাজার বুদ্ধি থাকলেও সে কিন্তু ছেলে মানুষ হয়ে যায়, তখন কোনো দিশেহারা হয়ে যায়, খুঁজে পায় না পথ। তাই অর্জুন আজকে এত বুদ্ধিমান, অর্জুন এত বীর পুরুষ, কিন্তু সে আজকে দিশেহারা। কারণ যাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, তাদের মধ্যে হয় আত্মীয় আছে, নয় গুরুবর্গ আছে। হয় গুরুজন, নয় গুরুবর্গ। ভীষ্ম হচ্ছে গুরুজন, আর দ্রোণাচার্য হচ্ছেন গুরুদেব। তাহলে গুরুবর্গও রয়েছে আর গুরুজনও রয়েছে, তাদের সঙ্গে লড়াই করতে হবে অর্জুনকে। এই জন্য দিশেহারা হয়ে গেছে অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন, দেখো, ন্যায়ের পক্ষে থেকে তুমি যদি যুদ্ধ করো, বিপরীতে যেই থাক, তোমার পাপ পুণ্যের চিন্তা করার দরকার নেই, আমি তার দায়িত্ব নিলাম। আর একটা জিনিস জানবে, তুমি যাকে মারছো, মরছে কিন্তু তার দেহ, তার আত্মা মরছে না। এইবার বাচ্চা ছেলেকে বুঝানোর মতন বুঝাচ্ছেন ভগবান। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে জীর্ণ বস্ত্র মানুষ যেমন পরিত্যাগ করে। বাসাংসি জীর্ণানি, ভেঙে ভেঙে বুঝে নেন। বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, জীর্ণ বস্ত্র। আমরা বাংলায় বলার সময় জীর্ণটা আগে বলি, বস্ত্রটা পরে বলি, কিন্তু সংস্কৃতে এমন একটা বন্ধন আছে যে বিশেষণ যদি থাকে, বিশেষণ দেখলেই বুঝতে পারা যায় কোন শব্দের বিশেষণ, ওই জন্য আগে পরের অত ব্যাপার থাকে না, বিশেষণটা পরে আছে। বাসাংসে জীর্ণানি, বর্ণ বস্ত্র জীর্ণ। তার মানে দুর্গাপুজো আসলে পরে আমরা যেমন জীর্ণ জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মা আমাদের জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই জীর্ণ দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম। কিন্তু কথাটা যত সহজে বলে ফেলা হলো, এত সহজে মেনে নেওয়া যায় না।
এই যে যার মাতৃদেব পরলোক গমন করেছেন, যার ঠাকুমা পরলোক গমন করেছেন, যার দিদিমা পরলোক গমন করেছেন, সে কি অত সহজে মেনে নিতে পারবে যে আমার ঠাকুমা শুধু দেহটাকে ত্যাগ করেছেন বস্ত্রের মতন, জীর্ণ বস্ত্রের মতন? এটা আমরা মেনে নিতে পারি না সহজে, কিন্তু এটাই সত্য কথা যে জামা কাপড় যেমন পুরনো হলে ছেড়ে দিতে হয়, তেমনি দেহ ত্যাগ করতে হয় দেহ জীর্ণ হয়ে গেলে। অমনি একটা প্রশ্ন চলে আসে যে যদি বয়স্ক মানুষ দেহ ত্যাগ করে তাহলে না হয় জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণটা মিলে যায়, কিন্তু যদি অল্প বয়স্ক কেউ মারা যায় তখন তো জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণ মিলল না, তাহলে কথাটা নিশ্চয়ই ভুল আছে। বলে শোনো, সেইখানে অর্থটা হচ্ছে যে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ দেহ ত্যাগ করে। আরো সহজ করে ব্যাপারটা বুঝে নিন, যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তাহলে মিলিটারি থেকে সে পোশাক পায়, কিন্তু মিলিটারির চাকরিতে যখন তার রিটায়ারমেন্ট ঘটে তখন কিন্তু ওই সরকারি পোশাক তাকে অফিসে জমা দিয়ে আসতে হয়। বাড়িতে সে ওইটা পরতে পারে না। চাকরি করার সময় শুধু মিলিটারি পোশাক পরবে, বাড়িতেও মিলিটারি পোশাক পরে ঘুরছে, এটা কিন্তু হয় না। এবার মনে করুন একটা লোক গতকালকেই নতুন টাটকা পোশাক পেয়েছে আর আজকেই তার রিটায়ারমেন্টের ডেট, তাহলে কি করবে? ওই টাটকা পোশাকটাই তাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে। সে বলতে পারবে না যে সবে তো টাটকা পেয়েছি, আরো বছর দুয়েক পরে নি কাপড়টা। বলে না, তোমার চাকরি যখন শেষ পোশাক টাটকা থাকলেও তোমাকে অফিসে ফেরত দিতে হবে। ঠিক তেমনি যার যখন কর্মফল শেষ হয় তাকে এই দেহটা ফেরত দিতে হয়। বয়স তার যাই হোক, যখনই কর্মফল তার শেষ হবে এই দেহটা এই জগতে রেখে যেতে হবে। তাই যে মা আমাদেরকে আশীর্বাদ করার জন্য পরলোক গমন করেছেন সেই মায়ের চরণে আমরা সবাই নমস্কার জানাই। তার আত্মীয় স্বজন তার আশীর্বাদে সবাই সুখে থাক, তার এই পরিপূর্ণ পরিবার আরো সমৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর রাধাকৃষ্ণ লীলায় আমরা প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘোষণা করে দিলেন যে আজকে আমার নৌকায় যদি কেউ পারাপার করে তাকে এক পয়সাও পারের কড়ি দিতে হবে না। এবার বিনা পয়সার ঘোষণা যদি কেউ করে বাবা, দেখবেন সেখানে কাতারে কাতারে লোক চলে আসে। সে যে বলে না যে বিনামূল্যে যদি পাওয়া যায় তাহলে কিল চড়ও ছাড়তে নেই, মানে কিল চড়ও যদি পাওয়া যায় বিনামূল্যে সেটাও নিয়ে নাও। তা বিনামূল্যে আজকে ঘোষণা করে দিয়েছে যে যারা যারা নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর তাই শুনে কাতারে কাতারে মানুষ এসে নৌকায় ভরে গিয়েছে আর মহাপ্রভু কীর্তন শুরু করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই হাজার হাজার লোকের দিকে না তাকিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? বলি প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি, আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। 50 জনের নৌকায় যদি 100 লোক উঠে যায় তাহলে নৌকাটার কি অবস্থা হবে বাবা? ডুবুডুবু হবে না? এবার ওই যে বিনা পয়সার লোভে তো মানুষ ছুটে এসেছে নৌকার উপর, তাই কাতারে কাতারে লোক যখন বসে গেছে নৌকা তখন টলমল ডুবুডুবু করছে। আর সেই সময় ছেড়েছে ঝোড়ো হাওয়া। আর মনে করুন যারা নৌকার ধারে ধারে বসে আছে তাদের কি অবস্থা? যেই একবার জল উঠে আসে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, যে মনে করুন জীবনে হরিবোল বলেনি সেও আজকে প্রাণে বাঁচার জন্য বলছে হরিবোল, হরিবোল, হরিবোল।
ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না, বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না, ওই বহায়ে সমবায়। তাই দেখি হাসে গোরা বনমালী, বনমালী, বনমালী। ওই দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। সর্বনেশে কাণ্ড। যদি লোক ভর্তি নৌকা একটি ডুবে যায়, কেউ কি হাসে? সবাই দুঃখ পায়, আতঙ্কে থাকে। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে মহাপ্রভু হি হি করে হাসছেন। কিন্তু মহাপ্রভুকে ধমক দেওয়ার মতো তো কেউ নেই। একজন আছে যাকে সবাই পাগলা বলে, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে। তার নাম হচ্ছে নিত্যানন্দ। সবাই বলে পাগলা নিতাই, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছে। বাবা, নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নারীর টান নেই, কিন্তু ভাবের টান রয়েছে। গৌরাঙ্গের মা বাবা আলাদা, নিত্যানন্দের মা বাবা আলাদা। গৌরাঙ্গের জন্মস্থান আলাদা, নিত্যানন্দের জন্মস্থান আলাদা। নারীর টান কোনো মতেই নেই। একজন জন্মেছে নবদ্বীপে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, তিনি হচ্ছেন নিমাই পণ্ডিত। আর একজন জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায়, এই তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাবা মা আলাদা, জন্মস্থান আলাদা, জেলা আলাদা। নারীর কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু ভাবের সম্পর্ক। মহাপ্রভুও চায় জগতের মঙ্গল, আর নিত্যানন্দও চায় জগতের মঙ্গল। তাই একে অপরের সঙ্গে ভাই আর দাদার সম্পর্ক হয়েছে। গৌরসুন্দর নিত্যানন্দকে দাদা বলে সম্মান করে, তাই নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, এই নিমাই দাদা, এই এতগুলো লোককে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলেছিস, আর নৌকা যখন ডুবু ডুবু তখন হি হি করে হাসছিস। লোকে আমাকে বলে পাগলা নিতাই, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই পণ্ডিতের লক্ষণ। গৌরসুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না, আমি অত বুঝি না, খুলে বল। আমি কেন হাসছি জানো? এই যে প্রাণের ভয়ে আজকে যারা হরিবোল হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের বাড়িতে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, পশু পাখির জীবনের থেকে মানুষের জীবনের পার্থক্য কোথায় জানো? সহজে বুঝে না। পশু পাখিও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে, মানুষেও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। কাজে খাওয়া, ঘুমানো আর বংশ বিস্তার, এটা পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কোথায়? ধর্ম হিতেষামধিক বিশেষ ধর্মে নহি না পশুভিঃ সমানা। অর্থাৎ মনুষ্য জীবনে পরমার্থ লাভ হয়, পরমার্থ, সেটা পশু পাখির জীবনে হয় না ভাই। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছো, দুটি বাহু তুলে বদন ভরে সবাই একবার হরিবোল হরিবোল বলো। আজকে আপনারা কতজন হাত তুলে হরিবোল বললেন, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর মহাপ্রভু আমার থেকে আরো অনেক ভালো করে বুঝিয়েছেন, তবুও কিছু লোক তখন হরিবোল বলেনি। তাই মহাপ্রভু একটা বুদ্ধি খাটিয়েছেন যে বিনা পয়সার লোক দেখিয়ে লোকগুলোকে নৌকায় তুলবো, আর যখন নৌকা ডুবু ডুবু হবে তখন যারা হরিবোল বলেনি তারাও প্রাণের ভয়ে হরিবোল বলবে।
আর সেই কাণ্ডটাই ঘটেছে চোখের সামনে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে। যেদিন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। কারোর চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায়, সে লোকটা কি করবে? সে যদি নদী তীরে দাঁড়িয়ে থাকে, সে যদি ভালো সাঁতার জানে, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে 2-4 জনকে বাঁচানোর চেষ্টা করবে। আর যদি তার সাঁতার ভালো জানা না থাকে, সে নদী তীরে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবে না, ঠাকুর ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে, রক্ষা করো ঠাকুর, ওদেরকে রক্ষা করো। আজকেও নবদ্বীপে তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার 2 পাড়ে কাতারে কাতারে লোক সমবেত হয়েছে, তারা হাত তুলে ভগবানকে ডাকছে, হরিবোল হরিবোল বলছে হাত তুলে 2 পাড়ে। তার মানে নৌকায় যারা আছে তারা প্রাণের ভয়ে হরি বলছে, আর নদীর পাড়ে যারা আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবোল বলছে। হরি সবাই বলছে, এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন। ঘন ঘন হরি বল কেহ করে উতরল, 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 ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ ওই হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখ লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধুনি তীরে দণ্ডায়মানা নদিয়া নাগরিগণ একে অপরকে বলছে, ওরে সজনী, এই নবদ্বীপে জন্মে অনেক নাবিক তো দেখলাম, কিন্তু এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। নাবিককে ডাকতে হয়, সে নৌকা নিয়ে আসলে তবে পার হওয়া যায়, কিন্তু গৌর হরি আমার এমন নাবিক, হা গৌর বলে ডাকলে পরেই ভব নদী অনায়াসে পার হওয়া যায়। তাই এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, আছে বলেও শুনি নাই। নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই। নাম নিলে পার হয়। এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে। আহা যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল ভুলিল লাখে লাখে। জগজনচিত চোর গৌর সুন্দর মন, জগজনচিত চোর গৌর সুন্দর মন। যা করে তাহাই পর দেখো, জগজনচিত চোর গৌর সুন্দর মন, যা করে তাহাই পর দেখো। গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করছেন তা পরতেখ, মানে প্রত্যক্ষ। এমন নয় যে 500 বছর আগে মহাপ্রভু নৌকায় হরিবোল হরিবোল করেছেন, তা নয়, এখনো করছেন। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে, জানবেন মহাপ্রভুর সেখানে লীলা হচ্ছে। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে, জানবেন মহাপ্রভুর কৃপা সেখানে একদম বন্যা বইছে। যেখানেই সংকীর্তন, যেখানেই প্রেমের বন্যা, সেখানেই মহাপ্রভু। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে, যে লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই। যেই যেই লীলা করে নদের নিমাই
ভাগ্যবানে দেখতে পায় লীলা করে নদের নিমায় ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমায় ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমায় ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমায় ভাগ্যবানে দেখতে লীলা আজও তো ঘটে ভাই অদ্যাপিও সেই লীলা করে গোরারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় অদ্যাপিও সেই লীলা করে গোরারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় লীলা আজও তো ঘটে ভাই যা করে তাহাই পরতে যা করে তাহাই পরতে তাই কহে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে কহে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে বঞ্চিত ভাগ্যবান পদকর্তা রামানন্দ বলছেন চৈতন্য মহাপ্রভুর হরি সংকীর্তনের নৌকায় যারা উঠল তারা তো ভবনদী পার হয়ে গেল ভাই, কিন্তু আমি যে বড় ভাগ্যহীন, আমি তো মহাপ্রভুর হরিনামের নৌকায় উঠলাম না, আমি যে ওই সংকীর্তনের রস থেকে বঞ্চিত রয়ে গেলাম। বঞ্চিত রহিনু মুই করে বঞ্চিত রহিনু মুই করে খেটা খেতি নিতা ধেইয়া তাগর গুরু তাতা খেটা খেতি নিতা ধেইয়া দাদা ধেইয়া দাদা ধেইয়া যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা খেইতা গরগর ধেইতা গরগর তা ধেইতা খেতা খেতা গরগর তাকিতা খেতা গরগর ধেইয়া ধেইয়া ধেই ঝাকেতে ধমাকেতে তাকে তাকে ধমাকেতে তাকে ধমাকেতে তাকে তাকে ধমাকেতে কেটে কেটে धागेटे धमाकेटे ताके ताके धमाकेटे ताके धमाकेटे ताके 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 धमाकेटे धागेटे धमाकेटे केटे केटे धागेटे केटे ए धागेटे বঞ্চিত धागेटे রহিনু धागेटे করে ए धागेटे केटे केटे धागेटे 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 धमाकेटे ताके ताके धमाकेटे ताके धमाकेटे ताके 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 धमाकेटे धागेटे धमाकेटे केटे केटे धागेटे केटे धागेटे केटे धागेटे धागेटे ताके धागेटे धागेटे ताकेटे ताकेटे धागेटे केटे केटे धागेटे केटे धागेटे বঞ্চিত केटे धागेटे केटे धागेटे केटे धागेटे केटे धागेटे ও বঞ্চিত রহিনু মুই করে ও বঞ্চিত করে
করে বঞ্চিত রহিলু। তাহলে আমরা মহাপ্রভুকে দেখলাম হরিনামের নৌকায় কেমন ভাবে জগৎবাসীকে উদ্ধার করলেন। এইবার চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরে কথোদ্গীতা পুণাতে ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরি কথোদ্গীতা পুনাতি ভুবন। হ্যারো হরি নয়ন ভরে, হ্যারো হরি নয়ন ভরি, হ্যারো হরি নয়ন ভরি, হ্যারো হরি নয়ন ভরি। গোপী বল্লভ রাধা মদন गोस्वामी वृंद की, निज निज श्री गुरु महाराज की। मधुमय श्रीधाम वृंदावन। বিকেল বেলার ঘটনা। সারা দিন বন্ধু বান্ধব শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে খেলা করতে করতে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম, আমার এই গরু বাছুরগুলোকে তোরা একটু দেখে শুনে রাখতো, আমি একটু যমুনার তীরে যাব আর এক্ষুনি ফিরে আসব। আজকে আসলে ভগবানের মনে পড়েছে যমুনাকে জন্মদিনে একটা কথা দিয়েছিলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম, এই যে জন্মাষ্টমী তিথি ভগবানের আবির্ভাব তিথি, তো সুরধুনি তীরে, সুরধুনি তীরে, সুরধুনি তীরে, সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া, সহচর মেলিয়া খেলায়, মেলিয়া খেলায়, মেলিয়া খেলা। সানি দানি সারে সানি সা দানি সানি সারে সা, সানি ধানি সারে সানি সা ধানি সারে সা, সা 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 নি 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 সা 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 পা 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 মা পা ধা পা মা, সা মা গা পা মা পা ধা পা মা, গা মা পা গা মা রে সা রে, মারে 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 সা রে নি সা। সহচর সহচর মেলিয়া খেলায়, মেলিয়া খেলায়, মেলিয়া খেলায়। খেলিছে গোরারা, দেখো দেখো খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরা
রায় খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় সহচর সঙ্গে রঙ্গে খেলিছে গোরা রায় ওই সহচর সঙ্গে রঙ্গে খেলিছে গোরা রায় হরি নাম হরি নাম হরি নাম নাম খেলিছে গোরা রায় খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা মধুর হরি হরি বলায়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা 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 হরি বলায়ার মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায় সহচর মেলিয়া খেলায় মেলিয়া খেলায় মেলিয়া খেলায় आराध्य भगवान ब्रजेश तनय स्तद्धाम वृंदावनम रम्या काचिदुपासना व्रजवधुवर्गेण या कल्पिता श्रीमद्भागवतं प्रमाणमलम् प्रेमापुमर्थो महान् श्रीचैतन्यमहाप्रभुर्मतमिदं तत्राग्रहो जय निताई उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तबृंद सबार श्री चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज आमरा सकले समवेत हয়েছি এইখানে যার চিত্রপট দেখছেন স্বর্গতা শিবানী পাতর মহাশয়া, তার পরিপূর্ণ এক পরিবার, তার বিরহে আজকে মুহ্যমান, মাকে হারিয়ে তার 5 পুত্র এবং 5 কন্যা, তাই তো এত বড় একটা পরিবার। এখনকার দিনের প্রজন্মে এগুলো ভাবাই যায় না। আমাদের যেমন আমরা 4 ভাই 3 বোন, আমার জামাইবাবুরা আবার 7 ভাই 2 বোন, এরকম বড় বড় পরিবার। জনসংখ্যা ভারতবর্ষের ক্ষেত্রে
আশীর্বাদ হয়ে উঠত যদি প্রত্যেকটি মানুষ নিজের সম্পর্কে একবার সচেতন হতো। আমরা আমাদের সম্পর্কে সচেতন নই বলেই জনসংখ্যা আমাদের কাছে একটা অভিশাপ। হ্যাঁ বলুন। আচ্ছা 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 আচ্ছা, ওনার একটু বলতে ভুল হয়ে গেছিল। দাদা বলছেন ওনারা 6 ভাই। বাহ, উনি আচ্ছা উনি বড় ছিলেন। 6 ভাই 5 বোন, 11 জন ভাই বোন। মানে কালক্রমে ঘটনাক্রমে আমরাও নাকি মোট 11 জনই ছিলাম আমরা ভাই বোনরা। তার মধ্যে আমাদের মধ্যেও কয়েক ভাই অল্প বয়সে অকালে পরলোক গমন করায়। এখন 4 ভাই 3 বোন আমরা, নইলে আমরাও 11 ভাই বোন ছিলাম, এটা শুনেছি মার কাছে। কাজেই আমাদের দেশে কিন্তু জনসংখ্যা একটা খুব বড় ব্যাপার। কিছুদিন আগে পর্যন্ত চীনের পরে আমাদের স্থান ছিল, কিন্তু এখন জনসংখ্যায় ভারতবর্ষই সবার আগে। এবং এটা কিন্তু একদিক দিয়ে আশীর্বাদ। আশীর্বাদ কেন? ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যুব সমাজ। জনসংখ্যা যদি অকর্মণ্য হয় তবেই সেটা ক্ষতিকর দেশের পক্ষে, কিন্তু যুব সমাজ যদি কর্মঠ হয়ে ওঠে সেই দেশটা সোনা দিয়ে মোড়া হয়ে যেতে পারে। ইটালি যেমন, একটা উদাহরণ দিচ্ছি ইউরোপিয়ান দেশ দিয়ে। ইটালি এককালে খুবই উন্নত দেশ ছিল, বিশেষ করে তাদের কয়েক হাজার বছর পুরনো ঐতিহাসিক সব নির্মাণ এখনো সেই দেশে দেখতে পাওয়া যায়। ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে রোম সাম্রাজ্যের কথা সবাই জানেন। রোম সাম্রাজ্যের প্রাণকেন্দ্রটাই হচ্ছে ইটালি। রোম সাম্রাজ্য একদিন সারা বিশ্বে খুব নাম করেছিল, তার প্রাণকেন্দ্র হচ্ছে ইটালি। কিন্তু সেই ইটালি আজকে ধুঁকছে। যে কোনো সময় ইটালিতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, কারণ সেখানে যুব সমাজের বড় অভাব। এখন সেখানে বৃদ্ধরা সংখ্যায় এত বেড়ে গিয়েছেন যে যুব সমাজ খুবই কমতে শুরু করেছে। সেই জন্য ইটালির কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে সামনে, এগুলো গবেষণায় দেখা গেছে। কাজেই যে দেশের যুব সংখ্যা বেশি সেই দেশের উন্নতির সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নানান কারণে এমনভাবে প্রভাবিত হয়ে যাই যে আমরা জীবনটা ঠিকঠাক করে পরিচালিত করতে পারি না। সরকার আমাদের চাকরি দিচ্ছে না, এই অজুহাতে আমরা সব সরকারকে নিন্দা করি, কেন্দ্র সরকারকেও নিন্দা করি, রাজ্য সরকারকেও নিন্দা করি যে আমাদেরকে কাজ দিচ্ছে না। কিন্তু আমরা নিজেরাও যে কর্মঠ নই সেটাও একবার ভেবে দেখি না। আমি নিজে অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, দেখি যখন চাকরি পায় তার আগে পর্যন্ত মানুষ যে মন দিয়ে পড়াশোনা করে, চাকরি পাওয়ার ঠিক পরে একবার খবর নেবেন তো সে কতটা পড়াশোনা করে। এইটুকু শুধু খবর নেবেন যে চাকরি পাওয়ার আগে পর্যন্ত যে একবারে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে, চাকরিটি পাওয়ার পর আর কটা দিন সে পড়াশোনা করছে। তার মানে কি, তার অগ্রগতি কিন্তু ওইখানে স্তম্ভিত হয়ে গেল, অগ্রগতি তার থমকে গেল, আর সে নিজেকে ডেভেলপ করতে পারলো না। এখন শুধু দেশের দোহাই দিয়ে একে তাকে দোষ দিয়ে জীবনটা কাটিয়ে দিল। তাই আমাদের দেশের জনসংখ্যাটা আমাদের কাছে কিন্তু আশীর্বাদ হতে পারে যদি যুব সমাজ যারা অল্প বয়স তারা যদি এখন থেকেই সচেতন হতে পারে। এখন থেকে যুব সমাজকে ভাবতে হবে যে সরকার আমাকে কি চাকরি দেবে, আমি এমন কিছু কাজ করব যে আমি 2-4 জনকে চাকরি দেব। এটা যদি 10 জন ভাবে তার মধ্যে 2 জন তো সফল হবেই, আর 2 জন সফল হলেই বাকি 8 জন তার কাছে চাকরি পেয়ে যাবে। সবাইকে সফল হতে হবে না, ভাবাটা দরকার। 10 জন যদি ভাবে যে আমি এমন কিছু কাজ করব যে আমি 5 জনকে চাকরি দেব, তাহলে এই 10 জন শুনে 10 জন যদি ভাবতে পারে 2 জন হয়তো সার্থক হবে, কিন্তু সেই 2 জনের কাছে তো বাকি 4 জন কাজ পাবে।
কর্মসংস্থান নিজেদের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমরা সেটা ভাবি না, আমরা শুধু রাজ্য সরকারকে দোষ দিই, আমরা শুধু কেন্দ্র সরকারকে দোষ দিই, বাবা মাকে দোষ দিই, সমাজকে দোষ দিই, একবারও নিজেরা ভেবে দেখি না আমি কতদূর কর্মঠ হয়ে উঠলাম। তাই আমার শুনে খুব ভালো লাগলো যে মহাশয়ের সহধর্মিনীর বিরহে আমরা সমবেত হয়েছি, সেই মহাশয় রবীন্দ্রনাথের সমকালীন মানুষ এবং রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন, বিশ্বভারতীতে তিনি কাজ পেয়েছিলেন এবং তারই সন্তানদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে চাকরি করেছেন, তারই আবার মেয়েদের স্বামীদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে বর্তমানে কর্মরত। কাজেই এই যে পরিবার, এইরকম পরিবার সব জায়গায় তৈরি হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভারতবর্ষের যে যুব সমাজ, ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা যেন ভারতবর্ষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যে মা পরলোক গমন করেছেন সেই শিবানী পাতর মহাশয়া, তিনি স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সকলে সমবেত হয়েছেন তার শ্রদ্ধা অনুষ্ঠানে। আজকে সকলে তার আত্মার শান্তি কামনা করছেন, এটাই কিন্তু তার আশীর্বাদ উপর থেকে নেমে আসবেন, এই প্রার্থনা করি। ভগবানের শ্রীচরণে তিনি অক্ষয় স্থান লাভ করুন, এই প্রার্থনা করি। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। আরে বাবা, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে। জলের ঘূর্ণি পাক দেখেছেন তো? হ্যাঁ, বন্যার সময় দেখা যায় বন বন করে জল ঘুরতে থাকে, ওইখানে কিছু থাকলেই একদম জলের গভীরে চলে যায়। আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে। গোপীগণ বলছে তুমি কেমন নাবিক, একটা জলের ঘূর্ণি পাক কাটাতে পারো না আর আমাদের পার করবে? বলছে জলের শুধু যদি জলের ঘূর্ণি পাকে নৌকা পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা একসঙ্গে দুটো পাকে পড়েছে, দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোনটায় আগে সামালি বলো? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোন পাকে তোরে পড়েছে আপনা সামালে আগে আনি খঞ্জনা ও নে সামাগর সা। তোমরা কে সেই খঞ্জনা না? তখন গোপীগণ বলছে আহারে, নৌকায় উঠতে গেলে কি আবার পরিচয় আধার কার্ড লাগে না? হ্যাঁ,
এই যে টোটো চালকরা যদি লোককে তোলে, তখন যদি বলে আধার কার্ড দেখান, তো মনে হয় না একটা থাপ্পড় দেব? আরে টোটো চালাচ্ছিস, টোটো চালা, আধার কার্ড তুই চাইবার কে? যে হই সে হই মোরা তরনিয়া নহ তারা, যে হই সে হই মোরা তরুণিয়া কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে, অত পরিচয়ে কাজ কি আছে, পরিচয়ে কাজ কি আছে, পরিচয়ে কাজ কি আছে। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলমালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলমালা, তুমি হলে ঘাটের নাবিক। পরিচয়ে কাজ কি আছে, কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। বাবা, কথা বলাই মুশকিল। হ্যাঁ, বললাম পরিচয় বললো, এখন কত কি শুনিয়ে দিল আমাকে। ঠিক আছে, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠতে গেলে যা আমার ভাড়া দিয়ে দাও, পার হয়ে যাও। বলবো 16 আনা, 16 আনা। তাহলে কত দেবে? এক। আমি একা নাই পার করি না, আমি একা নাই পার করি না, না না না, একা নাই পার করি না, না না না, আমি একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা না, একা না, সদাই থাকি দুইজনা, 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 একা নাই পার করি না, একা নাই পার করি না। ও দুজন থাকো একসঙ্গে, তা দু আনা দিয়ে দেবো। 2 আনা, 2 আনা, 2 আনা, আরে 2 আনা। ওই তো কথা, 2 আনায় যারা পড়বে তারা আমার নৌকায় আসার সুযোগ পাবে না। এই যে আজকে আপনারা কীর্তন শোনার সময় ভেবেছেন যাই, হরিগুণগান হচ্ছে, শুনে আসি, কিন্তু বেরোনোর সময় যদি ভাবতেন আজকে যাবো, ঠিক আছে আবার কোথাও হবে যাবো, যদি এরকম ভাবতেন তাহলে আর হতো কি, এক টানে ছুটে এসেছেন তাই হরি কথা শোনা হয়ে গেল। এই এক টানে না আসলে হবে না, 2 টানায় পড়লে সে কোনোদিন উদ্ধার হয় না। বলে তাহলে 3 আনা দেবো, 3 আনায় 3 গুণে টান পড়বে, সত্য রজতম। 4 আনা দেবো, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টি কাঁটা আছে বাবা, 5টি কাঁটা থাকলে পরে ভক্তিতে এগোনো যায় না, এই হৃদয়ে থাকে কাঁটাগুলো। সেগুলো কি? 5 রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকাঃ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এটা যদি কেউ সারাক্ষণ অহংকার করতে থাকে সে কোনোদিন ভক্তি পাবে? যদি কেউ ব্রাহ্মণ হয় ভালো কথা, সে বাবা মার কাছে সুসংস্কার পেয়েছে, সে তার যখন পৈতে হয়েছে গায়ত্রী মন্ত্র পেয়েছে, ভালো, সেটা জপ করুক, ধ্যান করুক। কিন্তু ব্রাহ্মণ বলে যদি অহংকার করতে থাকে তাহলে তো সে কোনোদিন ঈশ্বরের চরণ পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি অনেক পড়াশোনা জানি, অনেক কিছু বুঝি, এরা কেই বোঝে, এদের সঙ্গে কথা বলবো না, এরকম যদি ভাবে তাহলে সেও পাবে না ঈশ্বর চরণ। জাতি বিদ্যা মহত্ব, মহত্বের অহংকার, আমি বিরাট বড় একটা পার্টির লিডার, আমার অনেক সম্মান, এরকম যদি কেউ ভাবে সে আর যাই ও ঈশ্বর পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, আর রূপের অহংকার এবং যৌবনের অহংকার, এই 5 রকমের অহংকার যদি কারোর থাকে সে ঈশ্বর পাবে না। এই পঞ্চকণ্টক 5 আনার জন্য বলে 6 আনা দেবো, 6 রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে আটকে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস। আচ্ছা 8 আনা দেবো, 8 আনায় অষ্ট পাশে বাধা থাকবে। পাশ মানে দড়ি, পয়াকার তালবস্যা পাশ মানে দড়ি। আমরা যাতে ভগবানকে না ডাকি ওই জন্য আমাদেরকে 8খানা দড়ি দিয়ে বেঁধে রেখেছে কলি মহারাজ। সেই 8টি দড়ির নাম কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল,
শীল, জাতি, অভিমান, এই 8টি দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ঠাকুরকে ডাকতে না পারে। এগুলো ছিন্ন করতে পারলে তবে তারা নৌকায় উঠতে পারবে। বলে তাহলে নয়ানা দেবো, নয়ানা 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 নয়না 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 না আমি মাঝি নয়ানা নয়ানায় পার করি না, আমি মাঝি নয়ানা। নয়নায় পার করি না। দেখুন নয়ানা একদিকে বলছে নয় আনা, আর একদিকে ঘুরে গেল মানেটা নয়া না, মানে আমি নতুন নাবিক নই, যুগে যুগে আমিই তো পার করি। আর পুরনো ড্রাইভার হলে তার একটু রেট বেশি হয়, নতুন ড্রাইভারের রেট কম কিন্তু নিশ্চয়তা নেই। পুরনো ড্রাইভারের নিশ্চয়তা বেশি, হয়েছিল রেট একটু বেশি। আমি মাঝি নয়ানা, আমি যুগে যুগে পার করি, আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি, আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি, যুগে যুগে পার করি, আমি মাঝি নয়না নয়নায় পার করি না। তাহলে 10 আনা দেব। 10 আনা অবধি যদি উঠে যাও তাহলে তোমরা 10 আর 6 যোগ করে দিতে পারবে। কি ওইখানেই তো তত্ত্ব। 10 আর 6 মিলে 16 আনা সমর্পণ। 10-এ 10টি ইন্দ্রিয় আর 6-এ 6টি রিপু। 10টি ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় ঈশ্বরের অনুকূলে রাখা, আর 6টি রিপুকে ঈশ্বরের অনুকূলে রাখা, এই 16 আনা দান যদি কেউ করতে পারে তাহলেই সে নৌকায় উঠতে পারবে। বলে ও বাবা, এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার ওই প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, আমরা সেই দিন দিয়েছি। বাহ, 16 আনা যখন দেওয়া হয়েই গেছে আগে, তাহলে নৌকায় উঠে এসো, আর কি করা যাবে। তবে আরেকটা ব্যাপার, 1 মন না হলে আমার নৌকায় কিন্তু ওঠা যাবে না। 1 মনের বেশি হলেও হবে না, 1 মনের কম হলেও হবে না। কি বুঝলে? কিন্তু এ কি করে হবে? যারা 1 মনের বেশি তাদেরকে কি করবে, যারা 1 মনের কম তাদেরকে কি করবে? সমান কি করে কেটে দেবে নাকি? কম থাকলে মাটি লাগিয়ে দেবে। বলছে যারা 1 মনের বেশি তাদের কি হাত পা কেটে বাদ দেবে? যদি 1 মনের বেশি কেউ থাকে, তাকে বিরহের তাপ দিয়ে শুকিয়ে নে, তারে শুকাইয়া লই গো, তারে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে একবার দিয়ে দেখা, আর দিই না দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা, দিই না দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা, দিই না দেখা, বিরহের তাপ তাপ দিয়ে শুকাইয়া লই গো। তাহলে যারা 1 মনের কম থাকে তাদের কি করবে? বলে কম যদি থাকে, জিলিপি দেখেছো? জিলিপি তেলে ভাজলে হালকা থাকে, কিন্তু যেই রসে চুবানো হয় অমনি ভারী হয়ে যায়। ঠিক তেমনি যারা হালকা আসে 1 মনের থেকে কম,
তাদের পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে ওই প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে তাকে পূর্ণ করে বলে তাহলে এক মন। শোনো, আমরা সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে এক মন, তাই নাকি? হ্যাঁ, এই তো রাধা আলাদা, ললিতা বিশাখা আলাদা, এক মন কি করে? বলে রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, কল্পলতা আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা, পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে অষ্ট সখীকেও আলাদা করা যায় না, আমরা সবাই এক মন। তাই তাহলে আমার নৌকায় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা ব্যাপার আছে। আমার এই নৌকাটার ক্ষমতা কম, এই নৌকায় দুজনের বেশি তিনজন চাপলে নৌকা চলবে না। তরিখানি মোরে অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়, শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। আমার নৌকায় শুধু দুজন চাপতে পারবে, তিনজন নয়। আবার যে দুজন চাপবে সেই দুজনার একজন আমি, সেই দুজনার একজন আমি, আর একজন কেউ তোমরা হবে, কেউ তোমরা হবে। চুপ 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 চুপ। কোথাকার নাবিক এসেছে কে জানে? বলে উনি নৌকায় একজন থাকবেন আর আমরা গোপীদের মধ্যে একজন থাকবো। এইখানে তত্ত্ব কথা আছে। তত্ত্বটি হলো দেহ তত্ত্ব। আসল নৌকা হচ্ছে আমাদের এই দেহটাই নৌকা, তার মধ্যে দুজনের বেশি তিনজনের স্থান নেই। একজন হচ্ছেন পরমাত্মা, তিনি কাণ্ডারী, আর একজন হচ্ছেন জীবাত্মা, তিনি হলেন যাত্রী। এই একজন কাণ্ডারী, একজন যাত্রী, পরমাত্মা আর জীবাত্মা, এই দুজনের এই দেহ নৌকা। দুয়াস পর্ণা সজয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেকং পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নো অবিচাকশীতি। উপনিষদ বলছে এই কথা যে দেহরূপী বৃক্ষে দুটি পাখি আছে, একটি পাখি ফল খায় আর একটি পাখি দেখে রাখে। অর্থাৎ জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা তাই দেখে রাখে। শ্রীমদ্ ভাগবত বলছে নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধিং ন তরেত স আত্মহা। ভাগবত বলছে আত্মঘাতী কাকে বলে জানো? তিন রকমের সুযোগ পেয়েও যারা সংসার সাগর পার হয় না তারা আত্মঘাতী। তিনটে সুযোগ কি কি? নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম, এই নরদেহরূপী নৌকা যা দুর্লভ কিন্তু সাধু গুরু কৃপায় সুলভ, এই নরদেহ নৌকা একটা প্রথম সুযোগ। দ্বিতীয় সুযোগ কি? গুরু কর্ণধারম, গুরু হচ্ছে সেই দেহের কাণ্ডারী। তৃতীয় কি? ময়ানুকূলেন নভস্বতিরিতম, ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ আছে। আপনার দেহটা হচ্ছে একটা নৌকা, আপনার গুরুদেব হচ্ছে সেই নৌকার কাণ্ডারী, আর ভগবানের কৃপাটা হচ্ছে অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ ভবসাগর পার না হয়, সে সংসার সাগরে ডুবে আত্মঘাতী হয়। তাই বলছে সেই দুজনার একজন আমি। বলে তাহলে আর দেরি না করে
আমার নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনী পহে 8 তাল 20 মাত্রা 8 4 8 চাপেলা চাপিলা গিয়া চাপিলা গিয়া না রে ওগো আমাদের ধনী আমার ভয়ে 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 চাপলো না মধু মধু সুদানের নাম জপতে জপতে ভয়ে 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 চাপি ভয়ে ভয়ে বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি টানি দক্ষিণে ঘোমটা টানি উড়া ধরি বসাইল তাই উড়া ধরি বসাইল তা বলে টান মারো মারো টান হেইয়ো 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 টান বলে টান মারো মারো টান হেইয়ো 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 টান মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো টান মারো হেইয়ো 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 টান মারো হেইয়ো 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 আহা টান মারো মারো টান হেইয়ো হেইয়ো হেইয়ো। নৌকা বাইতে বাইতে একবারে যমুনার মাঝখানে চলে এসেছে। আর যেই মাঝখানে চলে এসেছে দাঁড় হাল সব ছেড়ে দিয়ে গোবিন্দ বসে পড়লেন। কি হলো নাবিক, এই বসে পড়লে কেন? এত কাঁপছো কেন? গ্রামের দিকে বলেন না হাইলছে গো, মানে কাঁপছে। হাইলছে মানে কাঁপছে। দেখুন সেই ভাষাটাও পদাবলী সাহিত্যের মধ্যে আছে। আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো,
কিছু খেতে চাই, গায়ে বল পাই। আমি কিছু খেতে চাই, গায়ে বল পাই। তবে সে বাহিব না, তবে সে বাহিব না। ওই আমি কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। শুনো শুনো হে নবীননে, শুনো শুনো হে না করিও হট, তরি লাগাও ঝট, তুমি না করিও হট, তরি লাগাও ঝট। আমাদের বিকি কিনি গেয় বয়ে, বিকি কিনি গেল বয়ে। তুমি না করিও হট, তরি লাগাও ঝট, বিকি কিনি গেল বয়ে, বিকি কিনি গেল নিশা। শুনো শুনো হে নবীননে, শুনো শুনো হে নবীননে, শুনো শুনো হে নবী নাবিক রায়। শুনো শুনো হে নাবিক রায়। আহা দিনহীন জেনে এ যদু নন্দনে, ওই দিনহীন জেনে এ যদু নন্দনে, রাখো হে চরণ নায়, রাখো হে চরণ নায়। ওই দিনহীন জেনে এ যদু নন্দনে, রাখো হে রাঙা পায়, রাখো হে রাঙা পায়। বলছে আমাকে কিছু খেতে দাও, তবে নৌকা চালাবো। তো যত পসরা রেখেছি সব খাইয়ে দে, কইলে খাও। এক এক করে 9টি পসরা যখন গোবিন্দকে খাইয়ে দিয়েছে, ও বড় একটা ঢেকুর তুললেন। কিন্তু ঢেকুর তুলে করলেন কি? শুয়ে পড়লেন নৌকার উপর। কি হে নাবিক, তুমি যদি শুয়ে পড়লে দেখছি। বলছে আমি খেলে পরে আর কাজ করতে পারি না, একটু আমাকে ঘুমের সুযোগ দিতে হবে। বলে আমাদের প্রাণ যাবে যে। বলে তাহলে এক কাজ করে তোমরা কেউ একটু গান গাও, গান শুনে যদি আমি খুশি হই তাহলে নৌকা চালাবো। এই বিপদে পড়ে গান গাওয়া যায় নাকি? আমি জানি না, গান একটা ধরতেই হবে। বলে তাহলে বিপদে যে, ভগবানের তো অনেক নাম, তার মধ্যে বিপদে পড়লে বলতে হয় মধুসূদন মধুসূদন মধুসূদন। তো এটা দিয়ে শুরু কর, শেষ যেখানে হবে হবে। মধুসূদন হে জয় দেব পতে, মধুসূদন হে জয় দেব পতে, পীড়িত বিপদে লোকগতে, পরিপীড়িত বিপদ লোকগতে। নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি। তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে। রঘুনন্দন ত্রটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রটক ছন্দ রটে। রঘুনন্দনের লেখা ত্রটক ছন্দের গান। ত্রটক ছন্দটি কেমন? ওই যে আপনারা মায়েরা যখন শিবকে পুজো করেন বলেন না, প্রভু মীশম নীশম শেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রভু মীশম প্রণমামি শিবং শিব কল্পতরুম। এই যে ছন্দটা, হ্যাঁ, প্রণমামি শিবং শিব কল্পতরুম, মানে দুটো করে লঘু আর একটা করে গুরু অক্ষর। প্রণমা মিশিবং
শিবকল্পতরুম, দুটো লঘু পড়ছে, একটা গুরু পড়ছে, এটা নাম ত্রটক ছন্দ। মধুসূদন হে জয় দেব পতে পরিপীড়িত তো লোক গতে। তাই এই ত্রটক ছন্দের গান রঘুনন্দন লিখেছেন। এইবার যখনই গান শুনলেন প্রাণ গোবিন্দ আরো বেশি করে দুলাতে লাগলেন, বলছে শোনো শোনো, তাড়াতাড়ি তোমরা এক কাজ করো, তোমাদের এই নীল ওড়না যমুনার জলে ভাসিয়ে দাও। কেন? কেন? আর কালো মেঘ দেখে যেমন ঝড় ছুটে আসে, তোমাদের এই নীল ওড়নাকে কালো মেঘ মনে করে 49 পবন ছুটে আসছে। যখনই এই কথা বলেছে অমনি গোবিন্দ কথা শুনে গোপীগণ বলছেন যে আমাদের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, না তোমার এই গায়ের রংটাকে কালো মেঘ মনে করছে? কেন রঙ্গ করো বলো, কেন রঙ্গ করো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ দেখো চিকন কালো, কেন রঙ্গ করো অঙ্গ দেখো চিকন কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো। বলছে চিরকালের কালো তোমার গায়ের রং, এটা ঘুচাবে কি করে? তোমার এই কালো গায়ের রং ঢেকে নৌকা চালাও, আবরি তব বারো দেব সহজে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ি দেব সহজে তরি লাগাও তীরে, কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কালিয়া ঢালি তক্র তব শিরে। কি মজার গান দেখুন, কেন তর্ক করো কালিও ঢালি তক্র। তর্ক মানে যুক্তি, ঝগড়া, আর তক্র মানে ঘোল। তক্র মানে হচ্ছে ঘোল। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে, ঘোল ঢেলে বরণ সাদা করব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করে দেব। গোবিন্দ বলছেন হে গোপীগণ, ঘোল ঢেলে যদি আমার গায়ের রং পাল্টা হও, স্নান করলে তো আবার যেমন কে সেই। তার থেকে এক কাজ করো, তোমাদের এই সোনার বর্ণ অঙ্গ দিয়ে আমাকে একবার আলিঙ্গন করে ঢেকে রাখো, তাহলে তো আর বাইরে থেকে আমাকে দেখা যাবে না। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ আহিরিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে তো কালো লুকাতে পারে, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। এই কথা শুনে পদকর্তা বলছেন আমি তো সেই দৃশ্যটা দেখবো বলেই দাঁড়িয়ে আছি। কবে দেখবো? দেখুন মায়েরা, এই জায়গাটা শুনে মনে হচ্ছে যেন একটা ছ্যাবলামো রসিকতা করা হচ্ছে। গোপীরা বলছে ঘোল ঢেলে তোমার গায়ের রং সাদা করে দেবো, আর কৃষ্ণ বলছে ঘোল ঢালতে হবে না, আলিঙ্গন করো তাহলে আমার গায়ের রংটা ঢাকা পড়বে। কিন্তু ছ্যাবলামো নয়। এইবার সিদ্ধান্ত বলা হচ্ছে যে ভিতরে কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটাই তো চৈতন্য মহাপ্রভুর রূপ। তাই পদকর্তা বলছে কবে দেখবো ভিতরে কালো কান্ডারি, বাহিরে রাই রসবতী, দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী, যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি, যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি, সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, অঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, যদুনাথ দাস চিতে হারে সদা সে মূরতি, নাথ দাস চিতে হারে সদা সে মূরতি। এবার এমন ভাবে দুলাতে লাগলেন নৌকা যাতে ডুবে যায়, কারণ ডুবে না গেলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। তরি ডুবায়ো না, তরি
দোলায় না বিষমতা রঙ্গে তরি ডুবায় না তরি দুলায় না তরি দুলায় না বিষম তরঙ্গে তরি দুলায় না দোলায় না তরি দুলায় না আরে তুমি হলে চিকন কালা আমরা হলাম কুলবালা হে ও নারী তুমি হলে চিকন কালা আমরা হলাম কুলবালা হে এই যমুনার জলে দুকুল ভাসায় না এই যমুনার জলে এই যমুনার জলে দুকুল ভাসায় না এই যমুনার জলে দুকুল ভাসায় না এই যমুনার জলে দুকুল ভাসায় না বিষমতা রঙে তরি দুলায় না না বিষমতা রঙে তরি দুলায় না বলতে বলতে নৌকা ডুবে গেল সব সখীগণ মিলে জলকেলি করছেন রাধা কৃষ্ণ জলকেলি করছেন যমুনা দেখছে এই তো আমি আমার বুকের মাঝে রাধা কৃষ্ণকে পেলাম বাড়হলো পবন উঠলো তুফান হলো পবন উঠলো তুফান বাড়হলো পবন উঠলো তুফান হলো পবন উঠলো তুফান ডুবল ডুবল তোরি হলো পবন উঠলো তুফান ডুবল ডুবল তোরি গাই কানু সহ আহা মরি মরি রে রাই গান সহ ও আহা মরি মরি রে রাই গান সহ রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী জলকেলি সম্পূর্ণ করে যমুনার তীরে উঠলেন সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পড়লেন জলকেলি সবে করি সমাপন জলকেলি সব করি সমাপন সকলেই উঠিলা তীরে জলকেলি সব করি সমাপন সকলে উঠিলা তীরে সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে ওই সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে এইবার কদম্ব তরুয়া তলে প্রাণ গোবিন্দ আর রাধারানী যুগলে দাঁড়ালেন রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে আরে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভোলে রে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে একবার হেরো রে নয়ন ভরি একবার হেরো রে নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহজ রাধা গোবিন্দ যুগল মাধুরী এবার হেরো রে নয়ন ওই যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে দাস গোবিন্দ ভোলে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে